আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নাস ব্লগ ইতালি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। অবশ্যই অনেক দিন ভিডিও দেওয়া হয় না, কারণ দেশে আসলে সবার সাথে ঘোরাফেরা আর বিভিন্ন ঝামেলার কারণে অনেক দিন ফ্রি হওয়া যায় না। তো আমিও বলেছিলাম যে প্রতিদিন ব্লগ দিব, কিন্তু হয়ে ওঠে না কোনোভাবেই। আর বেশিরভাগ এমবি কিনলে, বাংলাদেশে এমবি কিনলে ওইটা অল্প একটু কিনা হয়, আবার শেষ হয়ে যায়, সেজন্য দেওয়া হয় না। তো আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আমাদের বাড়িতে গেলে, আমার শ্বশুর বাড়িতে গেলে আর কি, তখন ওইখানে ওয়াইফাই আছে, ওইটা দিয়ে সবসময় ব্লগ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। আমরা এখন আমার বড় বোনের বাড়িতে এসেছি বেড়াতে। আলিফ যেহেতু প্রথম এসেছে বাংলাদেশে, তো আলিফে এখনও বেড়ানোর মধ্যেই আছে। এরপরে আবার আল্লাহ যদি বাঁচিয়ে রাখে একদিন দুই দিন পরে দাদার বাড়িতে চলে যাবে, অনেক দিন আর আসবে না। তো এখন ওর খালার বাড়িতে এসেছে বেড়ানোর জন্য। তো ও তো অনেক খুশি, কারণ ও বারবার জায়গা চেঞ্জ হচ্ছে, অনেক নতুন নতুন মুখ দেখতেছে। এই তো এটা আমার আপার বাড়ি আর কি, আমার বড় বোনের বাড়ি। তো আমরা দুই বোন মিলে বেড়াতে এসেছি। এটা আপাদের পুকুর ঘরের পিছনে। পুকুরের মধ্যে জামা কাপড়ও ধুইতেছে। আসলে বাংলাদেশের জিনিসগুলো এরকম হয়, একদম ন্যাচারালি এরকম পুকুরের মধ্যে জামা কাপড় ধোয়। তো আপাদের এমনি বাথরুম সহ অ্যাডজাস্ট করা সব কিছু আছে। তো আপা আবার এখানে ধোয়ার জন্য জামা কাপড় নিয়ে এসেছে আর কি। তো আমি চারপাশে ভিডিও করে নিয়েছি। সব কিছু মিলিয়ে ঝামেলার মধ্যে আছে, সেজন্য সবসময় ভিডিও দেওয়া হয় না। এই তো এটা আপাদের বাড়ি। বাংলাদেশে অবশ্য ঠান্ডা পড়তেছে, আজকে কয়েকদিন থেকে কুয়াশা পড়তেছে সকালবেলায়। আর আমার বোনের মেয়ে এখানে ঘরের উপরে উঠেছে, টিনের উপরে ছোট ছোট টবের মধ্যে করে কয়েকটা গাছ লাগিয়েছে। তো আমি হাসতেছি, বলতেছি গাছ তো হবেই না, উল্টো আর ঘরের টিন সব নষ্ট করে ফেলবে প্রত্যেক দিন উঠে উঠে। এটা আলিফ বের হচ্ছে। আমি যখন এখান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি, তো আলিফ বের হচ্ছে দেখার জন্য। আস্তে আস্তে আসো, আস্তে 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 আসাবো। খোকা বাবু যায়, লাল জুতো পায়। যা ওই পুকুর দেখে আসো, পুকুর দেখে আসো আব্বু। ন্যাচারালি জিনিসগুলো বাইরে শহরে তো পাওয়াই যায় না, আর বাইরের রাষ্ট্রে তো কথাই নেই। তো একদম মাটির সাথে মাটির গন্ধ পাওয়া যায়, এরকম যাবে না। তো আমি খালি পায়ে যেন গাছের অবস্থা খুবই খারাপ, সব টিন টুন ছোটি টটি সব নষ্ট করে ফেলাইতে আছে। ভিডিও আপনাদের সামনের রুম, তো ঘরের সামনে লাগিয়েছে সেটা আপনাদেরকে দেখা। এগুলো আবার চ্যানেলে যাইব, আর কখনো লাগাই না, এবারে নতুন লাগিয়েছে। তো আমি দুষ্টুমি করে বলতেছি যে আমি এগুলো দেখে আমার বোনের জামা হাসতেছে। এখানে কামরাঙ্গা মরিচ বলে, ফটকা মরিচও বলে, কোথায় আমাদের এদিকে ফটকা মরিচ বলে, আবার কোথায় কোথায় কামরাঙ্গা মরিচ বলে, বোম্বে মরিচ বলে। তো ওইটা লাগিয়েছে, ওইটাতে মাশাল্লাহ মরিচ ধরেছে। এগুলো আসলে অনেক জাল, নাগা মরিচ আর কি। তো যাত্রা করে দুইটা ধরেছে, তো আমরা একটা খেয়ে ফেলেছিলাম। আর এখানে পুঁইশাক গাছ লাগিয়েছে, লাউ গাছ লাগিয়েছে, আর ছোট ছোটোগুলো ধনিয়া পাতা। তো বৃষ্টি হওয়ার কারণে ধনিয়া পাতা সবগুলো একদম মাটির সাথে শুয়ে আছে। আর এই পাশেও পুঁইশাক, লাউ গাছ টাছ লাগিয়েছে। এখানে ছোট মরিচ ধরেছে, গাছও ছোট, মরিচও ছোট। তো আসলে সব কিছু মিলিয়ে বাংলাদেশে আসার পরে ঝামেলায় যাচ্ছে। যখন ফ্রি হব, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, তখন
রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এটা আপনাদের সামনের রুম। আর আমাদেরকে আনকমন কিছু খাওয়ানোর জন্য আমার বোনের জামা অনেক চেষ্টা করছে, সেই জন্য আমরা বলেছি যেন মাংসের আইটেমটা কোনোভাবে রান্না না করে। মাংস একদম অতিষ্ঠ হয়ে গেছে, আমার বোনও বলেছে যে মাংস খাবে না, তো সেজন্য আমার দুলাভাই আনকমন কিছু আনার চেষ্টা করেছে। এখানে কবুতরের মাংস নিয়ে ছোট ছোট কবুতরের বাচ্চা নিয়ে এসেছে, তো আমার বোনের মেয়েগুলো। আর আমাদের জন্য অন্যদিকে বালি হাঁস বলে আর কি, অনেকে হয়তো বা চিনবেন না, আবার অনেকে চিনেন, তো বালি হাঁস বলে, বালি হাঁস কিনে নিয়ে এসেছে। আর বেদি মাছ মানে চেদুরি মাছ, বেদি মাছ, একটা মাছের অনেকগুলো নাম, তো ওই রকম মাছগুলো একদম তাজা তাজা লাফানো নিয়ে এসেছিল। আর লাউ পাতা দিয়ে মাছ দিয়ে, তো আমরা বলেছি যেন গ্রামের আনকমন কোনো কিছু রান্না হয়, তো সেজন্য এগুলো রান্না করেছে। আর জমু এদিকে কবুতরের বাচ্চাগুলো রেডি করতেছে। মাংসের আইটেম যদিও ভাত করেছে, কিন্তু মাংস কোনোভাবে কিছু ছাড়ে নাই। কবুতরের বাচ্চার মাংস, আবার বালি হাঁসের মাংস। বালি হাঁস বলতে একটা পাখির মতো আর কি, এটা এক জাতীয় পাখি, তো এটার নাম ওই বকের মতো আর কি, বক যেরকম এরকম একটা প্রজাতি, তো ওইটা রান্না করেছিলাম, অনেক মজা হয়েছে। আসলে আমিও চাই বাংলাদেশে যেন আনকমন কিছু খেতে পারি, সেই চেষ্টাই করি। বিদেশে থেকে একদম বিদেশের স্টাইলে সব কিছু খেতে আর ভালো লাগে না। এখন পুরো অরিজিনাল গ্রামের জিনিসগুলো খাবো, বাংলাদেশের মাটির সাথে যেগুলো মিশে আছে ওইসব জিনিসগুলো খাবো, আনকমন সেইটাই আমরা বলতেছি সারাক্ষণ। আসলে খাই পুরা না গে এতদিন কইছে নি হয় না কইছে ও তো আন্ডে আর বিয়ে যায় আও মনে হয় তো মুলি তো হয় এত দিতে মুলি মানুষ চাই ভাত রেডি, রান্না বান্না শেষ, এখন খাবো। দুপুরে খাওয়ার সময় হয়েছে, তো ভাত খাবো এখন। আবার পাখির মাংসটি দিয়ে আনছে এটা বালি হাঁসের মাংস, বালি হাঁস বলেছে যেটাকে, তো এটা বালি হাঁসের মাংস। আর এটা বেদি মাছ, চেদুরি মাছ, বেদি মাছ, কত নাম, তো এগুলো একদম তাজা এগুলো নিয়ে এসেছে, তো এগুলো বুনা করেছে। আর এখানে লাউ পাতা দিয়ে, লাউ শাক দিয়ে, মাছ দিয়ে রান্না করেছে। এখন খাওয়ার পালা, কারণ খাওয়ার সময় অন্য কোনো কিছু আর মনে থাকে না, খিদে লাগলে আমরা পাগল হয়ে যাই, তো এখন খাবো সবাই। আর আলিপ তো সারাক্ষণ দুষ্টামি করতেছে, এদিক ওদিক লাফালাফি, এটা ফেলে দেয় ওইটা ফেলে দেয়, সারাক্ষণ দুষ্টামি। ছোট মানুষ হলে যেটা হয় আর কি, উনি অনেক ব্যস্ত, যেখানে যেটা পায় সেটাই ফেলে দিচ্ছে। আচ্ছা দিও খাওয়া পাপারে গান দেখাও সামনে কানে দিন দিস এইটা পুরোটা ইয়ে হয়ে গেছে, দুইবার হয়ে গেছে। আর এখানে তালের শ্বাস, তালের গোটা যেগুলো আর কি, তো এগুলা আমাদের বাড়িতেও রেখে দিয়েছিল আমরা খাওয়ার জন্য। এখন আবার আফাদের বাড়িতে গিয়েও আফাও রেখে দিয়েছে, তো এখন নাকিগুলো এগুলা কাটতেছে, আলিফের আম্মু এগুলা কাটতেছে। আসলে এগুলা যারা খেয়েছেন তারা এটা স্বাদ বুঝবেন, অনেক বেশি মজা এগুলা। তো কেটে নিচ্ছে আর আমি ভিডিও করতেছি। সবগুলোর ভিতরে অনেক সুন্দরভাবে হয়েছে।
এই জিনিসটা আমি কত বছর আগে খেয়েছি সত্যি আমার মনে নেই, অনেক অনেক বেশি বছর আগে। কিন্তু এবার পর বাবার বাড়িতেও খেয়েছি, বোনের বাড়িতেও খেয়েছি। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। এখন মুখ আনকমন জিনিসগুলো খেতে সত্যি অসাধারণ লাগে, যেহেতু অনেক বছর এগুলোর সাথে কোনো যোগাযোগ নেই, এগুলো খেতে পারি না। তো এবার মাশাল্লাহ 2 জায়গাতে খেয়েছি, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আর অন্যদিকে আমার আপুর মেয়ে আলিফের জন্য ছোট ছোট কতগুলো বেলুন রেডি করে রেখেছে, ও যেন খেলতে পারে। তো এগুলো সব খাটের উপরে দিয়ে রেখেছে। আলিফ তো খুশি, বারবার এটার ভিতরে ঢুকে যায়। ও এত বেশি এক্সাইটেড, বেলুন দেওয়ার পরে একদম এটার ভিতরে বারবার ঢুকে যাচ্ছিল। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে বাংলাদেশের গ্রাম্য সব কিছু। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো তাহলে এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।